হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমরা আছি লখনৌতে, আর লখনৌতে একদিনের মধ্যে কোথায় কোথায় ঘুরবে, কোথায় কোথায় খাবে, কত কি খরচ, এই সব নিয়ে আজকে আমরা কথা বলবো। তাই লখনৌয়ে গেলে সবার প্রথম যেখানে ঘুরবে সেটা হলো বড়া ইমামবাড়া। এই বড় ইমামবাড়ারই আরো একটি নাম হলো আসাফ ইমামবাড়া, আর এখানে বাড়া কথাটির অর্থ বড়, যা তৎকালীন নবাব আসাফউদ্দৌলা নির্মাণ করেন 1784 খ্রিস্টাব্দে। এটি হলো সেকেন্ড লার্জেস্ট ইমামবাড়া আফটার নিজামাত ইমামবাড়া। এই স্থাপত্যের প্রতিটি কোনায় কোনায় রয়েছে নবাবিয়ানার ছোঁয়া, সেটা আর্ট হোক কিংবা কালচার কিংবা আর্কিটেকচারে তার প্রমাণ ভীষণভাবে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে এই ভুল ভুলাইয়া, যার অনেকগুলি প্রবেশপথ থাকলেও বেরোনোর পথ মাত্র দুটি। নবাবরা এখানে লুকোচুরি খেলার জন্য এটা বানিয়েছিলেন। এরপরে দেখে নেবেন শাহী বাউলি। এটা যাতে জল সংরক্ষণ করা যায় অনেকটা, তার জন্যই কিন্তু নবাবরা বানিয়েছিলেন। আর এটা কিন্তু ভীষণই সুন্দর একটা স্থাপত্যের নিদর্শন। এর ভেতরে ঢুকলে মনে হবে যেন নিজে থেকেই কোনোভাবে এসি বা কুলার চলছে। এটা এমন সুন্দর ডিজাইন করেই বানানো। আর এর ভেতরটা সত্যিই কিন্তু খুব ঠান্ডা, বাইরের থেকে তাপমাত্রা অনেকটাই কম। এখানকার গাইডের মুখে শুনলাম যে এটা নাকি ইট বালি সুরকি নয়, বরং বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে বানানো। এই যেমন আখের রস, আটা, তারপর জব, বাজরা ইত্যাদি ইত্যাদি। তাই এটা কিন্তু আরো ভীষণ বেশি স্পেশাল। তখনকার যুগের সত্যি এই ধরনের আর্কিটেকচার দেখলে মন কিন্তু ভীষণভাবে ছুঁয়ে যায়। আর এইসব দেখার আনন্দই আলাদা। এই হলো সেই শাহী বাউলি, যেখানে প্রচুর পরিমাণে জল সংরক্ষণ করা হতো যাতে কোনোভাবে জলের অভাব না হয়। বর্তমানে সেটি ব্যবহার না করার ফলে বন্ধ হয়ে গেছে। আর সত্যি এত সুন্দর স্থাপত্য ঘুরে দেখা যে কি ভাগ্যের ব্যাপার, সে আর বলার নয়। সত্যি এই স্থাপত্যগুলো কিন্তু খুবই সুন্দর, প্রচুর ইতিহাস বহন করে চলেছে, কি তাই না? এরপরে দেখে নিতে পারেন এই মসজিদ। এখানে মহরমের সময় কিন্তু নামাজ পড়তে আসতেন নবাবরা। এরপরে দেখে নিতে পারেন রুমি দরওয়াজা, ক্লক টাওয়ার আর ছোট ইমামবাড়া। তারপরে ঘুরে দেখতে পারেন এই পিকচার গ্যালারিও। এইটা নবাব বানিয়েছিলেন যাতে জনসাধারণ প্রত্যেকে এই জল ব্যবহার করে স্নান করতে পারে। এরপর খাওয়া দাওয়া বাদ দিলে হবে কি, তাই খাওয়া দাওয়ার জন্য চলে যেতে পারেন এখানকার খুব ফেমাস ফুড জয়েন্ট টুন্ডে কাবাবিতে, আর ট্রাই করতে পারেন ওয়াহিদ বিরিয়ানি। এটাও লখনৌয়ের ওয়ান অফ দ্য মোস্ট পুরনো বিরিয়ানি দোকানের মধ্যে একটা। আর এই টুন্ডে কাবাবিতে গেলে কিন্তু সব সময় দেখতে পারবেন এইভাবে কিন্তু ওরা কাবাব বানিয়ে চলেছে। তাই ট্রাই করে নিলাম এখানকার বিশেষ কিছু ফেমাস ডিশ। এই যেমন মোগলাই পরাঠা, এটা কিন্তু একদম অল্প তেলে বানানো উল্টা তাওয়া পরাঠাও বলা যায়। কড়াটা উল্টো করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এইভাবে পরোটাটা বানিয়েছে। আর এখানকার গলোটি কাবাব, সত্যি এটা মুখে দিলে একদমই মেল্ট করে যাচ্ছে, আর খেতে কিন্তু দুর্দান্ত। কলকাতায় এমন স্বাদ কিন্তু পাওয়া যায় না। আর এইটা না দেখালেই নয় যে টুন্ডে কাবাবি কতটা ফেমাস, যেখানে বলিউড সেলিব্রিটিসরা ভীষণভাবে আসে। শাহরুখ খান, আমির খান থেকে শুরু করে রণবীর কাপুর প্রত্যেকে। আর যদি অথেন্টিক খুব ভালো লখনৌই বিরিয়ানি ট্রাই করতে চান তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই দস্তরখান। পুরো লখনৌ জুড়ে এদের অনেকগুলি আউটলেট আছে, আর আউটলেটের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণই সুন্দর। প্রাইস ওয়াইজও ঠিকঠাকই আছে। রেস্টুরেন্টের মধ্যে কিন্তু প্রতিটা জিনিসে কিন্তু একটা রয়্যালটি টাচ রয়েছে, যেটা কিন্তু রেস্টুরেন্টটাকে আরো সুন্দর করে তুলছে। কথা বলতে বলতে খাবার চলে এসছে। এই হলো লখনৌই বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি, যেটা এরম ভাবে ওরা খুব সুন্দর মাটির হাঁড়িতে সার্ভ করেছে, সাথে গ্রিন চাটনি আর স্যালাড, রায়তা, এগুলো কমপ্লিমেন্টারি ছিল। আর বিরিয়ানিটা দেখতে কলকাতা বিরিয়ানির থেকে বেশ একটু আলাদা। মাটনের পিসগুলোও একটু ছোট ছোট, বাট অথেন্টিক লখনৌই বিরিয়ানি হিসেবে যদি এটা খেতে যান তবে কিন্তু ভীষণই ভালো লাগবে। এরপরে যেটা খেয়ে দেখবেন সেটা হলো এখানকার শাহী টুকরা। সত্যি এমন জিনিস কিন্তু খেতে দারুণ লাগে, এটা কিন্তু মিস করা যাবে না। এরপর খেয়ে নেবেন আমিনাবাদ মার্কেটে প্রকাশ কুলফি। এটা 75 বছর পুরনো একটা দোকান, আর এখানকার কুলফি কিন্তু ভীষণভাবে লখনৌতে ফেমাস, আর খেতেও খুব ভালো ছিল। এটা হলো স্পেশাল ড্রাই ফ্রুট কুলফি, পেস্তা বাদাম কুলফি, যেটা খেতে ভীষণই ভালো।
তাই মিষ্টি মুখ করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ আসি পরে।